আমার খামারের চালের উপরে অনেক বড় বড় চাল কুমড়ো ধরেছে। চাল কুমড়োর সাথে সাথে অনেক ফুলও আসছে, তার সাথে সাথে অনেক ছোট ছোট জালিও আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমার চালের উপরে কি পরিমাণ চাল কুমড়ো ধরেছে। আমি খামারের প্রত্যেকটা ইঞ্চি কাজে লাগানোর চেষ্টা করতেছি, কারণ আপনি যখন একটি খামার করবেন তখন চেষ্টা করবেন প্রতিটি ইঞ্চি কাজে লাগানোর। আপনি যদি সব জায়গায় কাজে না লাগান তাহলে খামার থেকে কোনোভাবেই লাভ করা সম্ভব হবে না। আমি এখানে একসাথে দুইটি গাছ লাগিয়েছিলাম, একটা হচ্ছে কুমড়ো গাছ, একটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের গাছটা এখনও বেরোয়নি, এটা জাস্ট একটি ডগা বের হয়ে মাত্র চালের উপরে গেছে। বাট কুমড়োর গাছটা অনেক বড় হয়েছে এবং পুরো চাল ঘিরে নিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। গাছ লাগানোর কিছুদিনের মধ্যেই কয়েকটি কুমড়া চলে এসেছে অলরেডি, যে আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক বড় সাইজের একটি কুমড়ো ধরেছে এবং চালের উপরে অনেক কুমড়ো আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এটা অনেক বড় হয়ে গেছে, এটার ওজন প্রায় 2 কেজি হয়ে যাবে। এটা আরও অনেক বড় হবে, এটা হাইব্রিড জাতীয় চাল কুমড়ো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ছোট ছোট জালি ধরে আছে। আপনারা চেষ্টা করবেন খামারের প্রত্যেকটি জায়গায় কাজে লাগানোর। এই যে আমি এখানে একটি পেয়ারা গাছ লাগিয়েছিলাম এবং এখানে মাশাআল্লাহ অনেক বড় বড় পেয়ারা ধরেছে। এই যে আপনারা দেখেন, এখনও প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুল দেখা যাচ্ছে। আশা করি আরও অনেক চাল কুমড়ো ধরবে। এখান থেকে আমি একটা ভালো অ্যামাউন্টের প্রফিট আশা করতেছি। এখন দেখা যাক কি। এই ডোগাটিতে মাত্রই একটা আসছে, এই যে দেখেন আপনার ছোট্ট একটি, এটা অনেক বড় হবে। চাল কুমড়োগুলোর মধ্যে সবথেকে বড় কুমড়ো এইটি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এবং এইটি দ্বিতীয় অবস্থানে আছে। এটি অনেক বড় হয়েছে, বাট যেটা আপনাদের আগে দেখালাম ওটার থেকে এটি একটি ছোট, বাট এটি অনেক বড় হয়েছে। এগুলো আরও অনেক বড় হবে এবং লম্বা হবে অনেক। আমার খামারে বেশ কয়েকটি ছাগল আছে, এই যে দেখেন তাদের এখানে ভুসা দেওয়াই থাকে, তারা অল টাইম খেতেই থাকে। এবং তার পাশেই দেখতে পাবেন এখানে কয়েকটি মুরগি আছে, এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি। এখানে মুরগিগুলো প্রায় 5টা মুরগি আছে, তারা খাওয়া দাওয়া করে কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। এখানে আপনারা যদি ছোটোখাটো খামার করতে চান এভাবে করবেন, ছাগল মুরগি হাঁস সবই থাকবে। এখানে আরেকটি বড় মুরগি আছে, এই যে দেখেন, এই যে এটা অনেক বড় হয়ে গেছে, এটা অনেক দিনের হয়ে গেছে, এটা প্রায় 1.5 মাস, ওজন প্রায় 4 কেজি মতো হয়ে যাবে। আমার খামারে ছোটো ছোটোভাবে সব কিছু করতেছি আমি, আশা করি অনেক ভালো কিছু। মুরগিগুলোকে নিয়মিত খেতে দিবেন, নাহলে মুরগিগুলোর গ্রোথ ঠিকঠাকভাবে হবে না। এদের পানি কমে গেছে, আমি পানি দিয়ে দিলাম একটু, তারা এই দেখেন পানি দেওয়া মাত্রই তারা খাওয়া শুরু করেছে। এভাবেই আপনারা চাইলে ছোটোখাটো একটি খামার শুরু করতে পারেন। আমার এদিকে আরও আছে অনেক কিছু আছে। এই যে এখানে আমার একটি কবিতরের ইয়া আছে, খামারও আছে। এই যে দেখেন অনেকগুলো কবিতরও আছে, তারা এখন রুমে রুমে ঢুকে আছে। এই যে কবিতর আছে, কবিতরের বাচ্চাও দিচ্ছে অনেক ভালো ভালো, এবং তারা সুস্থ আছে আল্লাহর রহমতে। আপনারা খামার করলে সব কিছু মিক্স করে করবেন, তাহলে আপনাদের লাভ হবে, তাছাড়া কোনোভাবে লাভ করা সম্ভব না। কবিতর হাঁস মুরগি, তারপরে প্রত্যেকটা ইঞ্চি কাজে লাগাবেন। কবিতরগুলো অনেক সুন্দর। আমি তাদেরকে দিনে 3 বেলা খেতে দেই, একবার সকালে, দুপুরে আর রাত্রে সন্ধ্যার দিকে দিই। এবং তাদেরকে আমি দানাদার জাতীয় খাবার খাওয়াই, ধান চাল এবং গম, এর বাইরে অন্য কিছু দেই না, কারণ ভাত দিলে কবিতর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখেন আমার ছাগলগুলোকে আমি খেতে দিয়েছি, কিন্তু খামারে মুরগি থাকার কারণে এই দেখেন কি পরিমাণ জ্বালাচ্ছে। ছাগলগুলোকে আমি খেতে দিয়েছি এবং মুরগিতে সেগুলো নিচে ফেলে দিচ্ছে। আপনি খামারে যদি ছাগল মুরগি একসাথে পালন করেন তাহলে আপনাকে এই ঝামেলাটা পোহাতে হবে, কারণ মুরগি যদি ছেড়ে পালন করেন তাহলে দেখবেন যে ছাগলের যে খাবারগুলো দিবেন সেগুলোকে তারা ফেলে দেবে। এই যে দেখেন, আপনারা দেখেন ফেলে দিচ্ছে সবগুলো। সো আপনারা মুরগি যদি পালন করেন, দেশি মুরগি, এগুলো বেশি চঞ্চল হয়ে থাকে। দেশি মুরগি পালন করলে এগুলোকে অবশ্যই বেঁধে পালন করতে হবে, তাছাড়া আপনার খামারে ছাগলে যে খাবার দেবেন এগুলো সব ফেলে দিবে। আমি এই ব্রয়লার মুরগি নিয়ে আপনাদের আরও একটি ভিডিও দিব পরবর্তীতে। এই মুরগিগুলোকে আমি কী ওষুধ খাওয়াই এবং কোন ধরনের ফিড খাওয়াই এবং কিভাবে এগুলোকে রাখি, এগুলো আপনাদের আরেকটি ভিডিওতে জানাবো।
ভিডিওটি আমার কেমন লেগেছে আপনারা অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।